হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আর আজকে চলে গেছিলাম ত্রিবেণী কুম্ভ স্নান করতে। এই যে মেঘা যাচ্ছে আর পিছনে মা আছে আর পাশে বাড়ি একটা কাকিমা আছে। আর দেখো অঘরী বাবারা যাচ্ছেন স্নান করতে। আমরা ঠিক টাইমে পৌঁছে গেছিলাম। তোমরা সবাই দর্শন করে নাও। অঘরী বাবারা স্নান করতে যাচ্ছেন। মানে এত ভালো টাইমে যে পৌঁছেছি কি বলবো। বাড়িতে শিবরাত্রি, সেই উদ্দেশ্যেই আজ গেছিলাম যে শুক্রবারে স্নানটা করে নিই, শনিবার রবিবার টাইম পাবো না। তো আজকে যে কুম্ভ স্নানে আমরা যোগদান করতে পারবো কখনোই ভাবিনি যে এত সুন্দর একটা দিনে অঘরী বাবাদের, সাধু সন্ন্যাসীদের চরণধুলি আমরা পাবো, তাদের এত সুন্দর দর্শন পাবো আমি কখনোই ভাবিনি। আর এই দেখো ত্রিবেণী কুম্ভ গেট, তো 2026 এটা 5 বছর ধরে হচ্ছে, কিন্তু আমার কখনোই যাওয়া হয়নি। এবছর প্রথম এইভাবে যে যাব সেটা কখনোই ভাবতে পারিনি। শিবরাত্রির জন্য স্নান করতে গেছিলাম, তো কুম্ভ স্নানও যোগদান করতে পেরে খুবই ভালো লেগেছে। দেখো অঘরী বাবারা স্নান করতে নেমেছেন। আর এই জায়গাটা এত পরিমাণে কাদা ছিল, পা দিলেই হাঁটু অবধি পুরো ঢুকে যাচ্ছিল। এত পরিমাণ লোক ছিল, সেটা তো হওয়ারই কথা। আর এখানে আসতে পেরে যে আজ এতটা পরিমাণে ভালো লাগছে কি বলবো। মানে যে 4 বছর ধরে আমাদের এখানে ত্রিবেণীতে কুম্ভ মেলা আয়োজন হয়, আমি আসতে পারিনি, এটা আমার দুর্ভাগ্য ছিল। কিন্তু আজকে আসতে পেরে নিজেকে এতটা সৌভাগ্য মনে হচ্ছে কি বলবো, যে এতটা পরিমাণে ভালো লাগছে। এত সাধু সন্ন্যাসী বাবারা এসছেন, মহাত্মারা এসছেন, তাদের চরণধুলি পেয়ে নিজেকে সত্যি সৌভাগ্য মনে হচ্ছে। আর এত পরিমাণে আনন্দ লাগছিল, মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি ফিল হচ্ছিল যে হয়তো এনাদের মধ্যেই ভগবান শিব এসেছেন। অবশ্যই ভগবান শিব, কারণ এনারা নির্বস্ত্র হয়ে 12 মাস মানে এরকম অবস্থায় থাকে। তারা একমাত্র সন্ন্যাস গ্রহণ করে তারা শ্মশানের ছাই তারা বস্ত্র হিসাবে গ্রহণ করেন। ঠিক আছে, শীত বর্ষা গ্রীষ্ম 12 মাস তারা ওই শ্মশানের ছাই ভস্য তারা গায়ে মেখে থাকে। আর দেখো কী যে ভালো লাগছে কি বলবো, আর মানে বলে বোঝাতে পারছি না, এতটা ভালো লাগছে। তারপর আমিও নেমে পড়লাম মা গঙ্গার কাছে একটু আশীর্বাদ নিতে। মা গঙ্গাকে দেখলেই মনটা জুড়িয়ে যায়। মা গঙ্গার এই ঠান্ডা শীতলতা জলে স্নান করে মনটা একবারে জুড়িয়ে যায়। যতই মনের মধ্যে অশান্তি থাকুক না কেন, গঙ্গায় একটা ডুব দিলেই যেন অনেক শান্তি খুঁজে পাই। আর এনারা ছিলেন কিন্নর সম্প্রদায়ের মহাগুরুমা। এনাদের চরণধুলি পেয়ে আমি সত্যি খুব সৌভাগ্য যে এনাদের চরণধুলি পেয়েছি আমি আজ। আর এনার একটু সুযোগ পেয়ে আমি একটু আশীর্বাদও নিয়ে নিলাম। আর শিব আর পার্বতী দুটো শক্তির এনাদের মধ্যেই বিরাজ করে। তাদের আশীর্বাদ পাওয়াটা কি চারটিখানি কথা, যে একটা মানুষের মধ্যে শিব আর পার্বতীর শক্তি বিরাজ করছে। এদের মধ্যে ওইটা
মন্দিরটা হলো ত্রিদেবতার মন্দির, ব্রহ্মা বিষ্ণু শিব, এই আমাদের 3টে দেবতাই এখানে বিরাজ করছেন। আর সঙ্গে আছে মা কালী। কি অপূর্ব দৃশ্য! সব মন্দিরে কিন্তু এইভাবে দেখতে পাওয়া যায় না। 3টে দেবতাই আমাদের এখানে বিরাজ করছেন, আর সঙ্গে দাঁড়িয়ে আছে আমাদের মা কালী। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। তো শিবরাত্রি ভেবেছিলাম বাড়িতে একটা শিবলিঙ্গ আছে, কিন্তু একটু বড় শিবলিঙ্গ নেওয়ার ইচ্ছা ছিল। তো তারপরে চলে গেছিলাম, আর এত সুন্দর সুন্দর সব ওখানে ছিল। তো আমি লাস্টে এই শিবলিঙ্গটাও চয়েস করেছি, যে বাড়িতে তো বেশি বড় রাখা যায় না। ঘরে আমাদের আছে, কিন্তু ওই শিবলিঙ্গটা না পাথরের না, সিমেন্টের। তো আমার একটা পাথরের নেওয়ার ইচ্ছা ছিল। আর সিমেন্টেরগুলোর কালার না এমন করে করা থাকে, বোঝা যায় না, তখন আমি বুঝতাম না। আর এত সুন্দর সুন্দর এখানে বিগ্রহ আছে, ছোট থেকে বড়, সবই মন জুড়িয়ে যায় দেখলে পরে। আর এখানে শালিগ্রাম শিলাও ছিল। আর এই যে রাধারানী, প্রথমবার দেখেই তো আমার চোখ আটকে গেছে। রাধারানী মন কেড়ে নিয়েছে, কিন্তু কিছু করার নেই, এটা অষ্টধাতুর তৈরি। তো আমি বলেছি, রাধারানী তুমি থাকো, আমি তোমাকে পরে নিয়ে যাব। নেব তো অবশ্যই। আর পরে দেখাচ্ছি আমি কি কি নিয়েছি। আর তার মধ্যেই ত্রিশূলটা নিয়েছি, শিবরাত্রির জন্য বাড়িতে রাখবো। আর টোটোতে বসে বসেই প্রসাদ পেয়ে যাচ্ছে। আমি খিচুড়ি কিন্তু খাই না, কিন্তু এই খিচুড়িটা এত অসাধারণ হয়েছিল কি বলবো। মানে আমার মন করছিল আরও খেতে। টোটোর মধ্যেই দিয়েছিল প্রসাদটা, কিন্তু এতটা ভালো হয়েছে বলার মতো না। আমার পুরো মন জুড়িয়ে গেছে। কোনো দিনই খিচুড়ি খাই না আমি, যতই প্রসাদ হোক না কেন একটুখানি মুখে নিই, কিন্তু এই খিচুড়িটা আমি খেয়েছিলাম। প্রসাদটা খুবই সুন্দর হয়েছিল, খুবই টেস্টি ছিল প্রসাদটা। আর এই দেখো, বাবা এসছেন, সাথে ডামরু, ত্রিশূল, নন্দী। তোমাদের কেমন লেগেছে সবাই জানিও। ভালো থেকো, টাটা।